কুকুমনি ফেসবুক ব্লগে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই যে ফ্লুকে খাওয়াতে এসেছি, সে চলে গেছে, মানে আমাকে বসিয়ে দিয়ে সে চলে গেছে ওই পাশে, আমি যেখানে রান্না করি ওখানে চলে গেছে, যে তুমি বসো আমি এখন ঘুরে আসি বলে চলে গেছে। মানে আমি এখন বিশ্রাম করছি আর কি, চলে গেছে। আয় আয় ডাকছি, আসেনি। তা কালকে তো মেয়ের বাড়ি গেছিলাম, আপনারা তো দেখেছেন ভিডিওর মধ্যে। গেছি আবার চলে এসেছি। যে আমার মেয়ে, মানে আমরা টিফিন খাবো বলেও বলিনি, তাও বাবা লুচি ভেজেছে আর তরকারিটা করেছে, ওরে বাপ রে বাপ! মানে আমি এত সুন্দর তরকারি করিনি কাকিনো কোনোদিন। মানে এত অপূর্ব তরকারিটা টেস্ট হয়েছে কি বলবো। আমার সাথে সবাই বলে হ্যাঁ, যে কাজ জানে না, কাজকর্ম জানে না, কিছু জানে না, কিন্তু তরকারিটা এত সুন্দর করে যে তোমাকে না বললে তুমি, ওই পাশের ঘরে কাকিমা আর ওই যে বাচ্চাটা গেছিল দেখলে তো, ও বলছে হেভি হয়েছে তরকারিটা, খুব সুন্দর হয়েছে, এত কষিয়ে করেছে না, কষা কষা ভাব, সুন্দর হয়েছে খেতে। তারপরে বাবা সে কত কি ভাজা ভুজি, মাছ মাংস, কত কি রান্না বান্না করেছে কাকি শাশুড়ি আর ও মিলে আর কি, কাজকর্ম করেছে। আর তারপরে একজন দিদিভাই আমাকে কমেন্টে বলেছে যে দিদিভাই, কোথায় স্কুল 12টায় হয়, 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়। দিদিভাই আপনার কথাটা শোনাটাই ভুল হয়েছে। আমি বারবার বলেছি যে আমার বোন অঙ্গনারীর কাজ করে, মানে আইসিডিএস এর বাচ্চাদের খিচুড়ি রান্না করতে যায় গ্রামে। আমার শাশুড়িও সেই একই কাজ করে। আমার আজকে বিয়ে হয়েছে 22 বছর, 22 বছর আমার বিয়ে হয়েছে। আর বলেছি ওখানে 7টার সময় স্কুলে যায়, বাড়ি থেকে সব কেটে কুটে নিয়ে যায়, সবজি টবজি কেটে নিয়ে যায়, ডিমও পর্যন্ত সেদ্ধ করে নিয়ে যায়। আর ওখানে বাচ্চাদেরকে রান্না বান্না করে খাবার দাবার দিয়ে আবার 10টার মধ্যে বাড়ি চলে আসে। আর কিন্তু আমাদের কলকাতা শহরে এখানে স্কুল কখন যায় যেন বাচ্চারা, কিছু আইসিডিএসের স্কুলে 11:30টায় 12টায় যায়, আবার 1:30টার মধ্যে ছুটি দিয়ে দেয়। এই কথাটাই বলেছি। সে বলেছে আমাদের কলকাতা শহরে কোথায় 12টায় স্কুল বসে। আমি বড় বাচ্চার কথা বলি না, যারা অঙ্গনারীর কাজ করে তাদের কথাই বলেছি। আমার শাশুড়ি আজকে মানে 40 বছর আইসিডিএসের চাকরি করছে। তাই আমি এই কথাটাই যেটা দেখেছি সেটাই আপনাদেরকে বলেছি। আপনারা এতে রাগ করেন না যে ভুলভাল কথা বলেছি, কিন্তু না, যেটা সত্যি সেটাই বলেছি। ওই তো কার্ডগুলো তো আপনাদেরকে দেখেছি, ওইগুলো সব স্কুলে যায় বাচ্চাদের খিচুড়ি রান্না করতে। যেখানে দেখেছি ওই আমার ওই বোন, মানে আমার মেয়ের শাশুড়ি, উনি 2টো সেন্টার চালায়। তা ওনার হেল্পার নেই, উনি লোক দিয়ে কাজ করায়, মানে একটা স্কুলেও একটা লোক দিয়ে কাজ করে, তাদেরকে টাকা দিতে হয় মাসে, আবার আর একটা সেন্টারেও। তারপর উনিও একটা সেন্টারে 150 জন বাচ্চা, আর একটা সেন্টারে 100 জন বাচ্চা, উনি সে ততগুলো মানুষকে সামলায়। এখানে 3 দিন যায়, ওখানে 4 দিন যায়, ওইভাবে উনি কাজ করে কিন্তু।